দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে ঘন বন আর পাহাড়ে ঘেরা এক পবিত্র স্থান শ্রীকালহস্তি। এই স্থান আজ বিখ্যাত তার প্রাচীন শিবলিঙ্গের জন্য, কিন্তু একসময় এই লিঙ্গ ছিল গভীর জঙ্গলের নিঃশব্দে লুকিয়ে থাকা এক দেবতা। সেই জঙ্গলে বাস করত এক শিকারী। তার নাম ছিল কন্নাপ্প। সে কোনো ব্রাহ্মণ ছিল না, জানত না বেদ মন্ত্র, জানত না পূজার নিয়ম। সে জানত শুধু একটাই জিনিস, ভালোবাসা আর বিশ্বাস। প্রতিদিন ভোরে কন্নাপ্প তার ধনুক কাঁধে নিয়ে শিকারে যেত। শিকার শেষে সে যা পেত তাই নিয়ে আসত জঙ্গলের সেই পাথরের শিবলিঙ্গের সামনে। সে আগে নিজে মুখে চিবিয়ে দেখত খাবার ভালো কিনা, তারপর তা শিবলিঙ্গে অর্পণ করত। জলের পাত্র না থাকায় সে নিজের মুখে জল নিয়ে শিবলিঙ্গে ঢালত। অনেকে ভাবত এই কি পূজা, কিন্তু ভগবান শিব দেখতেন এই শিকারীর হৃদয়। একদিন কন্নাপ্প দেখল শিবলিঙ্গের এক চোখ থেকে রক্ত ঝরছে। সে ভয় পেল, ব্যথায় কেঁদে উঠল। বলল, হে আমার শিব, তোমার ব্যথা আমি সহ্য করতে পারছি না। কোনো চিন্তা না করে সে নিজের একটি চোখ উপড়ে নিয়ে শিবলিঙ্গের চোখে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হল। কিন্তু কিছুক্ষণ পর সে দেখল অন্য চোখ থেকে রক্ত পড়ছে। কন্নাপ্প এক মুহূর্তও ভাবল না। সে তার পায়ের আঙুল দিয়ে শিবলিঙ্গের চোখ চিহ্নিত করল, যেন দ্বিতীয় চোখ লাগাতে ভুল না হয়। তারপর নিজের দ্বিতীয় চোখ উপড়তে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে আকাশ কেঁপে উঠল। বজ্রধ্বনির মতো কণ্ঠে ভগবান শিব আবির্ভূত হলেন। তিনি কন্নাপ্পর হাত ধরে বললেন, থামো কন্নাপ্প, তোমার ভক্তিই আমার সর্বশ্রেষ্ঠ পূজা। ভগবান শিব তার চোখ ফিরিয়ে দিলেন, তাকে অমর ভক্ত হিসেবে আশীর্বাদ করলেন। কন্নাপ্প হলেন নায়নারদের একজন, ভক্তির ইতিহাসে চিরস্মরণীয়। আজও শ্রীকালহস্তির শিবলিঙ্গ সাক্ষী দেয়, যেখানে নিয়মের চেয়ে ভক্তি বড়, সেখানেই শিব বাস করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।